নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি শাপলা পোস্ত রেসিপি নিয়ে চলে এসেছি। অপূর্ব স্বাদের এই রেসিপি খুব সহজেই বানিয়ে ফেলা যায়। এত সুন্দর স্বাদ হয় যে শুধুমাত্র শাপলা পোস্ত দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু প্রয়োজন হবে না। তাহলে বন্ধুরা রেসিপি শুরু করছি। আমি বাজার থেকে 4 বান্ডিল শাপলা কিনে নিয়ে এসেছি। শাপলাগুলো সবার আগে দড়িগুলো কেটে নেব, নিয়ে এগুলো জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নেব, কারণ এরপরে আর ধোবো না। এবার আমি শাপলাগুলো একটা করে নেব আর এইভাবে ভেতর থেকে ডালগুলোকে পরিষ্কার করে বার করে নেব। দেখুন দেখাচ্ছি একটা একটা করে গাছ কিভাবে ওপর থেকে খোসাটা ছাড়িয়ে নেব। এইভাবে সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নেওয়ার পর শাপলার ডগাটা আমি হাত দিয়ে ভেঙে নিতে পারবো, এতটাই সহজ। আর যদি ইচ্ছা হয় তো একসাথে অনেকগুলো ডগা বার করে বটি দিয়ে কেটে নেওয়া যেতে পারে, মানে ছোট ছোট করে ডাটার মতো করে কেটে নিতে হবে। দেখুন ঠিক এইভাবেই আর একটা শাপলা ছাড়িয়ে নিচ্ছি। আর ডগাগুলোকে হাত দিয়ে ভেঙে নিয়ে নেওয়া যেতে পারে, অথবা কাঁচি দিয়ে কেটে নেওয়া যেতে পারে, অথবা বটি দিয়েও কেটে নেওয়া যেতে পারে। মানে কাঁচি দিয়ে বা বটি দিয়ে কাটতে হলে একসাথে অনেকগুলো ডগা কেটে নিতে হবে। দেখুন সবগুলো শাপলা আমার কাটা হয়ে গেছে। একটা কথা, শাপলা কাটার পর কিন্তু ধোয়া যাবে না, তাহলে একদম গলে কাদা কাদা হয়ে যাবে। এবার আমি কড়াই গরম করে নিয়েছি, তাতে আমি 2 টেবিল চামচ রিফাইন তেল দিয়ে দিয়েছি আর হাফ চা চামচ কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে 2 টেবিল চামচ পোস্ত বাটা দিয়ে দিলাম। এই পোস্ত আমি কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে বেটে নিয়েছি। এবার এই পোস্তগুলোকে খুব ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। একটানা খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে থাকতে হবে, না হলে কড়াইতে লেগে যেতে পারে, আর লেগে গেলে পোড়া গন্ধ হয়ে যাবে, ভালো লাগবে না। পোস্তর মধ্যে কিন্তু এক ফোঁটাও হলুদ দেব না। পোস্ত শুকনো শুকনো হয়ে গেলে এর মধ্যে শাপলাগুলো ছেড়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু এর আগে পোস্ত বাটাতে লবণ দিয়েছি, সেহেতু সেই বুঝেই লবণ দিতে হবে। হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম। এর মধ্যে এক ফোঁটাও জল দেব না, ধীরে ধীরে নেড়ে নেড়ে রান্না করতে হবে, একদম লো ফ্লেমে। শাপলার যে নিজস্ব জল আছে সেই জলেই রান্না হবে। এবার একটু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মিনিট খানেক পর ঢাকনা খুলে দিলাম। দেখুন কেমন নাড়তে নাড়তে শাপলা অনেক কমে এসেছে। এবার এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এতে ঝাল হয় না, কিন্তু রঙটা খুব সুন্দর হয়। আর যদি ইচ্ছা একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন, ঝাল যেমন খান সেই বুঝে দেবেন। আমার এবার রান্না হয়ে গেছে, আমি এগুলো নামিয়ে নেব। এত সুন্দর স্বাদ হয় যে এই শুধু শাপলা পোস্ত দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। বন্ধুরা, এরপর আমি আবার একটা খুব সিম্পল আর খুব সুস্বাদু রান্না নিয়ে চলে আসব। ধন্যবাদ, ভালো থাকবেন।